খবর শুনছেন বরাক নিউজ টিভি থেকে। প্রথমেই হেডলাইন্স। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় অবস্থানে অভিজিৎ দেবকেরা। উত্তেজনা যন্তর মন্তরে। পাকিস্তানকে এফএটিএফ এর ধূসর তালিকায় ঢোকান সংস্থায় দিল্লির শক্তি বৃদ্ধিতে মোদীকে প্রস্তাব ওইসির। মহারাষ্ট্রে মন্দিরের নির্মীয়মান ছাদ ভেঙে একাধিক মৃত্যুর আশঙ্কা, আটকে বহু দর্শনার্থী। বিনা টিকিটে যাত্রা, আজ থেকে দ্বিগুণ জরিমানা। আর কি কি সিদ্ধান্ত রেলের? ভারতীয় নাবিকদের মৃত্যুতে ট্রাম্পকে উষ্মা প্রকাশ, মোদির প্রশংসায় থারুর। কংগ্রেসকে খোঁচা বিজেপির। সুপ্রিম কোর্ট, হাঁটা মানুষের মৌলিক অধিকার, সব রাস্তায় ফুটপাত তৈরির নির্দেশ সুপ্রিম কোর্টের। বিস্তারিত খবরে যাওয়ার আগে অনুরোধ, ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার চলুন বিস্তারিত খবরে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদে সামিল ককরোচ জনতা পার্টি। এই দিন দুপুর থেকেই প্রতিবাদে সামিল হন এই স্বঘোষিত দলের সদস্য ও পড়ুয়ারা। সমাবেশের কারণে রাজধানী জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। যদিও এই দিন সন্ধ্যা পর্যন্ত অবস্থানে অনড় রয়েছেন দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দেবকে। পুলিশের তরফে অবস্থান তুলে নেওয়ার জন্য আবেদন করা হয়েছে। শনিবার সন্ধ্যা পর্যন্ত উত্তেজনা রয়েছে যন্তর মন্তর চত্বরে। শনিবার যন্তর মন্তরে আয়োজিত দ্বিতীয় দফার বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে দেবকে জানান, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস এবং অনিয়মের ঘটনায় দেশের লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়ছে। এই পরিস্থিতির জন্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর নৈতিক দায় রয়েছে বলেও দাবি করেন তিনি। তার বক্তব্য, আমি প্রশ্ন করতে চাই, ধর্মেন্দ্র প্রধান কেন এখনো মন্ত্রী হিসেবে বহাল আছেন? আইন কি কেবল আমাদের জন্যই? আপনারা আমাদের সতর্ক করছেন যে আমাদের বিক্ষোভের সময় শেষ হয়ে গেছে। আপনাদের উচিত ধর্মেন্দ্র প্রধানকেও সতর্ক করা যে মন্ত্রণালয়ে তার সময় শেষ হয়ে গিয়েছে। বিক্ষোভে অংশ নেওয়া সমর্থকদের অনেকেই থালা ও চামচ বাজিয়ে প্রতীকী প্রতিবাদ জানান। তাদের অভিযোগ, পরীক্ষা ব্যবস্থায় বারবার অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের ঘটনা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ভেঙে দিয়েছে। এর আগে প্রধানমন্ত্রীকে খোলা চিঠি লিখেও অভিজিৎ দেবকে ধর্মেন্দ্র প্রধানের অপসারণ, পরীক্ষা সংক্রান্ত অনিয়মের নিরপেক্ষ তদন্ত এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের জন্য ক্ষতিপূরণের দাবি জানিয়েছিলেন। তিনি সতর্ক করে দিয়েছিলেন, দাবি পূরণ না হলে 20শে জুন আরও বড় আকারে আন্দোলন হবে। রবিবার 21শে জুন নিট ইউজি পরীক্ষা অনুষ্ঠিত হবে দেশে। এইবার পরীক্ষার আগে কোনোভাবে যাতে প্রশ্নপত্র ফাঁস না হয় সে ব্যাপারে একাধিক কড়াকড়ি করেছে কেন্দ্রীয় সরকার। পরীক্ষার্থীদের জন্য আধার ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে। শুক্রবার এফএটিএফ এর প্যারিসের সদর দপ্তরে বৈঠকের শেষে ঘোষণা করা হয়, এই সংস্থার সহ সভাপতি পদে নিযুক্ত হবেন ভারতীয় আমলা বিবেক আগরওয়াল। ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স বা এফএটিএফ এর সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ভারতীয় আমলা বিবেক আগরওয়াল। বিশ্বমঞ্চে ভারতের বিরাট সাফল্যের পর পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানালেন এআইএমআইএম এর প্রধান আসাদুদ্দিন ওয়েসি। সোশ্যাল মিডিয়ায় হায়দ্রাবাদের এই সাংসদের দাবি, ভারতের আমলা এফএটিএফ এর শীর্ষ পদে এসেছেন, এবার পাকিস্তানকে এফএটিএফ এর ধূসর তালিকাভুক্ত করা হোক। বিশ্বজুড়ে অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়নের বিরুদ্ধে লড়াই করে এফএটিএফ। এই সংস্থার শীর্ষ পদে প্রথমবার বসছেন কোনো ভারতীয়। দেশের এই সাফল্যের প্রেক্ষিতে এই দিন সোশ্যাল মিডিয়ায় বার্তা দেন ওইসি। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, বিবেক আগরওয়াল প্রথম ভারতীয় হিসেবে এফএটিএফ এর শীর্ষ পদে বসেছেন, এবার পাকিস্তানকে ধূসর তালিকাভুক্ত করা উচিত। পাশাপাশি পহেলগাঁও সন্ত্রাসের কথা তুলে ধরে তিনি লেখেন, টিআরএফকে রাষ্ট্রসংঘে নিষিদ্ধ তালিকায় ঢোকানো উচিত। একই সঙ্গে পাক গুপ্তচর সংস্থা আইএসআইকে নিষিদ্ধ করা উচিত। 2025 সালের নভেম্বর মাসে লালকেল্লায় আত্মঘাতী হামলার কথাও মনে রাখা উচিত আমাদের।
ওআইসি নতুন করে পাকিস্তানকে এই তালিকাভুক্ত করার দাবি তুললেও অতীতে সন্ত্রাসে ইন্ধনের অভিযোগে একাধিকবার এফএটিএফ এর ধূসর তালিকায় ঢুকেছিল পাকিস্তান। 2018 সালে ইমরান খানের সময়কালে পাকিস্তানকে ধূসর তালিকাভুক্ত করেছিল এফএটিএফ, যার জেরে আন্তর্জাতিক ঋণ থেকে বঞ্চিত হয় তারা। তবে সাম্প্রতিক সময়ে এই তালিকা থেকে বেরিয়ে এসেছে পাকিস্তান। এবার এই সংস্থার শীর্ষ পদে ভারতীয় আধিকারিকের অন্তর্ভুক্তিতে পাকিস্তানের ঘাড়ে খাঁড়ার ঘা পড়তে পারে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, শুক্রবার এফএটিএফ এর প্যারিসের সদর দফতরে বৈঠকের শেষে ঘোষণা করা হয় এই সংস্থার সহ সভাপতি পদে নিযুক্ত হবেন ভারতীয় আমলা বিবেক আগরওয়াল। সংস্থার তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, আগামী জুলাই মাস থেকে গুরুত্বপূর্ণ এই পদের দায়িত্বভার গ্রহণ করবেন বিবেক। বর্তমানে এই পদে রয়েছেন ব্রিটেনের জাইলস থমসন। তার মেয়াদ শেষের পর এই দায়িত্বে প্রথমবারের জন্য আসছেন কোনো ভারতীয়। সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, বিবেক আগরওয়ালকে 2026 সালের জুলাই থেকে 2027 সালের জুন মাস পর্যন্ত 1 বছরের মেয়াদের জন্য এফএটিএফ এর পরবর্তী সহ সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে। মার্কিন হামলায় ভারতীয় নাবিকদের মৃত্যু নিয়ে মোদিকে বারবার তোপ দেগেছে কংগ্রেস সহ বিরোধীরা। তারা অভিযোগ করেছিল প্রধানমন্ত্রী বিষয়টি নিয়ে নীরব, কিন্তু G7 মঞ্চে ট্রাম্পের সঙ্গে সাক্ষাতেই ভারতীয় নাবিকদের মৃত্যু নিয়ে মার্কিন প্রেসিডেন্টের কাছে উষ্মা প্রকাশ করেন মোদি। শুক্রবার থারুর বলেন, ট্রাম্পের সঙ্গে দেখা হতেই দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী তার বক্তব্য স্পষ্ট করে দিয়েছেন। ওমানে ভারতীয় নাবিকদের মৃত্যু নিয়ে সম্প্রতি G7 পার্শ্ব বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খোঁচা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিষয়টি নিয়ে এবার প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হলেন কংগ্রেস সাংসদ শশী থারুর। এরপরই কংগ্রেসকে খোঁচা দিয়েছে বিজেপি। গেরুয়া শিবির জানিয়েছে, থারুরের এহেন প্রশংসা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর মুখোশ খুলে দিয়েছে। এই বার্তাটি দেওয়া জরুরি যে যুদ্ধকালীন সময় বাণিজ্যিক জাহাজের নিরীহ নাবিকরা যেন লক্ষ্যবস্তু না হন, তারা সৈনিক নন। এই বার্তাই দিয়েছেন মোদি। থারুর আরও বলেন, ভারতের পতাকাবাহী কিংবা অন্য দেশের পতাকাবাহী জাহাজে আমাদের নাবিকরা রয়েছেন। তারা যদি আপনাদের অবরোধ লঙ্ঘন করে থাকেন তাহলে অন্য কোনো পদক্ষেপ করুন, কিন্তু হত্যালীলা চালাবেন না। কংগ্রেস সাংসদের এই প্রশংসার পরই কংগ্রেসকে খোঁচা দিয়েছে গেরুয়া শিবির। বিজেপি মুখপাত্র প্রদীপ ভান্ডারী তার এক্স হ্যান্ডেলে লেখেন, শশী থারুর রাহুল গান্ধীকে বেআব্রু করে দিয়েছেন। কংগ্রেস নেতারা প্রকাশ্যে প্রধানমন্ত্রীর কূটনীতির প্রশংসা করছেন। ভারতের জাতীয় স্বার্থ রক্ষার প্রশ্নে মোদি সবার আগে থাকেন। অন্যদিকে ভারতের জাতীয় স্বার্থের বিরুদ্ধে কথা বলার ক্ষেত্রে রাহুল সবাইকে ছাড়িয়ে যান।